কাউকে বুঝতে না দিয়ে অলরেডি জামাত এবং চরমোনাই বৈঠক হয়েছে বলে কিছু কিছু গণমাধ্যম বলছে। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং জামাত প্রশ্নে চরমোনাই এখন নতুন সুর ধরেছে। এই বিষয়টা বিশ্লেষণ করবো দর্শক। মানে বিষয়টা অনেকটা এরকম যে জামাত চরমোনাই গোপন বৈঠক হয়েছে। আচ্ছা, জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের কোনো বৈঠক হয়েছে আমির জামাতের সাথে বা উচ্চ পর্যায়ের সাথে, এরকম কোনো খবর কিন্তু কোনো গণমাধ্যমে আসেনি। তবে হ্যাঁ, আলেম ওলামাদের সাথে বৈঠকে চরমোনাইপন্থী আলেম দু একবার ছিলেন, যেমন রেজাউল করিম আবরার একাধিকবার ছিলেন। কারণ আবরার সাহেব তার চরমোনাই রাজনৈতিক প্রতিনিধিত্ব করেন না। এবং আলাদাভাবে চরমোনাই জামাত ইসলামী আন্দোলন জামাত ইসলামী বৈঠক হয়েছে এরকম কোনো খবর আসেনি। কিন্তু কোনো কোনো গণমাধ্যম বলছে এরকম বৈঠক হয়েছে। এর মানে আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি এটার তাৎপর্যটা কি। এবং আরেকটা বিষয়, আপনারা যারা শুনেছেন অলরেডি তারা তো শুনেছেন, যারা না শোনেননি তাদের জন্য বলছি। চরমোনাই পীর সাহেব গোপনে সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন। জেনারেল হামিদ চরমোনাই পীর সাহেবকে নিয়ে গিয়েছেন সেনাপ্রধানের কাছে। এবং ওই বৈঠক কেন ডক্টর ইউনূস জানেন কিনা এই সন্দেহগুলো কিন্তু এখনো রয়ে গিয়েছে। রহস্যজনক বৈঠক, মানে সবকিছু তো গোপন গোপন খেলা। এটা কেন? সেনাপ্রধানের সাথে বৈঠক গোপন, আবার জামাতের সাথে বৈঠক গোপন। জামাতের সাথে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে না বলার কারণ জামাতের পক্ষ থেকে নয়, কারণ জামাত এটা খুব সহজেই প্রচার করতে পারে। আর চরমোনাই তারা জামাতের সাথে সম্পর্কটা এখন পর্যন্ত প্রকাশ্যে আনতে চায় না, বুঝতে পারছেন? বরং জামাতের বিরুদ্ধে নেতিবাচক ভাবে বলছে। এটা তারা বোঝা যায় জামাত চরমোনাই ঐক্য কখনো হবে না, কিন্তু মানে তারা একটু গেম খেলার চেষ্টা করছে, বৈঠকও করছে আবার বলছেও না। বিষয়টা এরকমই মনে হয়। প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে, ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টা জামাত। আমরা এটা নিয়ে আগেই বলেছি, ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টা জামাত করলে এটা জামাত ভুল করবে, এটা জামাতের রাজনৈতিক আত্মহত্যা হবে। এটা আমরা মানতে পারি না, এটা ইম্যাচিউর সিদ্ধান্ত। হ্যাঁ, ইসলামপন্থীরা থাকতে পারে, কিন্তু জোটটা শুধু ইসলামপন্থীদের নিয়ে নয়। বরং আমি চাই ব্যক্তিগতভাবে বিএনপি জামাত জোট হোক, বিএনপি জামাত অ্যাবসলিউট মেজরিটি পাক সংসদে এবং তারা রাষ্ট্র চালাক। বিএনপি এবং জামাত ইসলামীর পক্ষেই আমরা কথা বলবো, আমাদের সিদ্ধান্ত এটাই। বিএনপি ভুল করবে, করছে, এবং তারপরও বিএনপি জামাত জোট আমরা চাই। আর এই ইসলামপন্থীদের নিয়ে চরমোনাইয়ের সাথে জোট করে বা এতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না। আর দেখেন জামাত কতটা পিছু হচ্ছে, এখানে কতটা দুর্বলতা দেখাচ্ছে। এই দুর্বলতা নিয়ে একটা জোটের নেতৃত্ব দেওয়া যায় না। যেমন জামাতের নেতারা বলছে যে ইসলামপন্থীদের নিয়ে জোট হবে কি হবে না এটা নির্ভর করে চরমোনাই পীরের উপর, চরমোনাইয়ের উপর। না, এটা চরমোনাইয়ের উপর নির্ভর করে, তাহলে সেখানে জোটের মূল নেতা জামাত হয় কিভাবে? বুঝতে পারছেন জামাতের এই জোট চেষ্টার মধ্যে কতটা দুর্বলতা রয়েছে। আর চরমোনাই এমনিতেই আওয়ামী লীগের দালালি করেছে গত 15.5 বছর। সেই দলের সাথে যদি জামাত জোট করে, এতে জামাতের মান সম্মান থাকবে না, ভোট কমবে। আর চরমোনাইয়ের যতটুকু ভোট, এর আলাদা কোনো ইম্প্যাক্ট নেই। চরমোনাইয়ের ভোট কোথাও ডিসাইডিং ফ্যাক্টর নয়। বিষয়টা এরকম নয় যে সাপোজ কোথাও নির্বাচন হলো, বিএনপির একজন প্রার্থী, জামাতের একজন প্রার্থী। এখন বিএনপির প্রার্থীর ভোট জামাতের অবশ্যই কম, তো জামাতের যতটুকু কম চরমোনাইয়ের ভোটগুলো পেলেই জামাতেরটা হয়ে যায়। সারা বাংলাদেশে এরকম কুড়িগ্রাম ছাড়া অন্য কোথাও এরকম জায়গা নেই। অতএব শুধু কুড়িগ্রামের দু একটা আসনের জন্য এভাবে জোট করা যায় না। কুড়িগ্রামে একটা দুইটা আসন আছে যেখানে জামাত চরমোনাইয়ের ভোট এক হলে বিএনপিকে পরাজিত করা সম্ভব। আর কোথাও জামাত চরমোনাইয়ের ভোট এক হলে বিএনপিকে পরাজিত করার জন্য আলাদা কোনো তাৎপর্য ক্রিয়েট হয় না। যাই হোক, সেলিম জাহিদের রিপোর্ট, ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করেছে জামাত ইসলামী। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামাত সূত্র জানায় এই 5টি দলের মধ্যে চরমোনাই আছে বলে মনে করা হচ্ছে। জামাত সূত্র জানায় বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম হলেও কম বনিবনায়ও বিএনপির সাথে জোট করার চেষ্টা করেন। ছাড় দিয়ে হলেও বিএনপির সাথে জোট করেন। দেশের স্বার্থে কাজে লাগবে, রাজনীতিতে কাজে লাগবে। আর এই ইসলামপন্থীদের সাথে জোট করে ক্ষমতায় আসা সম্ভব নয়। আর ক্ষমতায় একবার যদি আসতেও পারে, আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এগুলো রাজনীতি এখানে শেষ হয়ে যাবে। এই কথাগুলো বোঝাতে আপনাদের অনেক ব্যাখ্যা করার প্রয়োজন হবে। ইসলামপন্থীদের নিয়ে জামাত ক্ষমতায় আসতে, জামাত আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ইসলামপন্থীরা আসতে পারবে। দেশ চালানো তো সহজ নয়, এই জন্য বিএনপির সাথে ক্ষমতা আসাটা নিরাপদ। ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচন ঐক্য করতে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি।
গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছে ধর্মভিত্তিক দল জামাত ইসলামী। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতিতে সম্মুখভাবে আসা, রাজনীতি কিন্তু জামাত ইসলাম এখন সম্মুখভাবে, এই কথাটা কিন্তু স্বীকার করছে। তো সম্মুখভাবে আসা একটা দল যদি বলে জোট হবে কি হবে না, এটা নির্ভর করে চরমনের উপর। সেই দল কি নেতা হতে পারে সেই জোটের? জামাতকে কখনো চরমনাই নেতা মানবে না। চরমনাইকে নেতা মেনে যদি জামাত জোট করে তাহলে জামাতের আকীদা অশুদ্ধ হয়ে যাবে, কথাটা লিখে রাখেন। এই জন্য জোট হবে না, এটা পণ্ডশ্রম আমি মনে করি। জামাত নিয়ে অনেকের মধ্যে নানান আলোচনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির ভূমিকা, নেতৃত্বের কিছু বক্তব্য, তৎপরতা কিছুটা সন্দেহ সংশয় তৈরি করেছে বিএনপিতে। এর মধ্যে মানে বিএনপির সাথে জামাতের যে দূরত্বের বিষয়টা, এটা স্পষ্ট। আবার এ বিষয়ে ইতিবাচক অনেক চেষ্টা অনেকের মাধ্যমে আছে। আর 80-র দশকে 90-র দশকে তো ছাত্রদল শিবির ব্যাপক মারামারি হতো, বিএনপি জামাত মারামারি হতো, তারপর আবার বিএনপি জামাত জোট হয়নি। তো যতটুকু দূরত্ব হয়েছে, এই দূরত্ব ঘোষানো 1-2 ব্যাপার, দুই দল চাইলেই সম্ভব। এই জন্য বাংলাদেশটা বিএনপি জামাতের হাতে থাক, দিস ইজ সেফ। যাদের সঙ্গে বৈঠক করেছে জামাত, ভালোভাবে খেয়াল করুন। সংশ্লিষ্টরা বলছেন জামাত 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করেছে। এর মধ্যে চরমনাই পীরের ইসলামী আন্দোলন, এর মধ্যে চরমনের সাথে জামাত বৈঠক করেছে, কিন্তু আমরা তো জানি না। প্রথম আলোর খবরে আমরা জানতে পারলাম। এই লুকোচুরি দিয়ে কোনো জোট হবে না, এভাবে বৈঠক গোপন করে কোনো জোট সফল হতে পারে না, সাফ কথা। আর এই লুকোচুরি কেন? চরমনের সাথে বৈঠক, এটা কেন প্রকাশ্যে আসবে না? কোথায় বৈঠক হচ্ছে এগুলো প্রকাশ্যে বলুন। এসব গোপন প্রেম, এগুলো আমরা মেনে নেব না, এটা হতে পারে না। প্রেম না, এটা চরমনের চাপে জামাত বলে নেই বা গোপন বৈঠক করেছে, এগুলো আমরা জানি বা বুঝি। ভারতীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত, এদের সবার সাথে জোট কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সবার সাথে মিটিং কিন্তু আলাদাভাবে গণমাধ্যমের সামনে হয়েছে। কিন্তু চরমনের সাথে কোথায় বৈঠক হয়েছে আমরা জানি না। জাকের পার্টির সাথেও বৈঠক হয়েছে, দ্যাটস রাইট, তারা এসেছিল আমাদের কার্যালয়ে। লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরাই যে আন্দোলন উল্লেখযোগ্য। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েব আমির আব্দুল মজিদ আতাহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ আমির আবু জাফর কাশিমি, জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশিমি, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম, এই যেসব দলের কথা, এদের সাথে জোট করে জামাতের আলাদা কোনো লাভ আছে? হ্যাঁ, এরা সাথে থাকতে পারে, কিন্তু মুখ্যভাবে এদের নিয়ে জোট, এটার কোনো তাৎপর্য নেই। ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গেও জামাতের আমির পৃথকভাবে মত বিনিময় করেন। এসব মত বিনিময়ে অংশ নেয় একাধিক দলের নেতার সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন ইসলামপন্থীদের মধ্যে একটি ঐক্য চায় জামাত, বিশেষ করে নির্বাচনী ঐক্য। এ লক্ষ্যে জামাত ইসলামী ইতিমধ্যে ইসলামী দলগুলোর সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করেছে। এর মধ্য দিয়ে কার্যত কওমি ধারার আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে বিরোধ বা বিতর্ক, সেটাও কমেছে। হ্যাঁ, অবশ্যই বিরোধ কমেছে, কিন্তু চরমনাই বলছে কোনো বিরোধ কমেনি, অথচ চরমনাইকে নিয়ে জোট হতে পারে না। আলেমদের সঙ্গে তাদের দীর্ঘদিন যে বিরোধ বা বিতর্ক, সেটা কমেছে। এখন নির্বাচন ঐক্য হলে ভালো, না হলেও জামাত তাতে খুব সমস্যা দেখছে না। এটা একটা কথা, সম্পর্ক থাক কিন্তু নির্বাচনী জোট না, এটা আত্মঘাতী হবে। তবে জামাত নেতারা মনে করেন ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য হবে কিনা সেটা নির্ভর করে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের উপর। তো জামাত যদি সেটার উপরেই নির্ভর করে বসে থাকে, তাহলে সেই জোটের নেতৃত্ব জামাত দিতে পারবে না, এটা হতে পারে না। দেখেন চরমনাই সুরটা কি। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন প্রথম আলোকে, আমরা ইসলামী দলগুলোর মধ্যে রাজনৈতিক জোট করার চেয়ে নির্বাচন ঐক্য নিয়েই ভাবছি। রাজনৈতিক জোট আর নির্বাচন ঐক্যের মধ্যে পার্থক্য কি? একই তো কথা। বলবেন যে আকীদাগত ঐক্য না, এ লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তিনি উল্লেখ করেন জামাত ইসলামীকে, মানে জামাতের সাথে তাহলে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, তো এই লুকোচুরি বৈঠক কেন? এগুলোর তো কোনো যুক্তি নেই। তিনি উল্লেখ করেন জামাত ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলো নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না। এখন গাজী আতাউর রহমানের এই কথার সাথে আবার শায়েখে চরমনাইতে একমত হবে না। আমরা থানা ও জেলার নেতাদের মতামত নেব, আমরা মাঠের মনোভাবকে শ্রদ্ধা জানাবো। চরমনাই কোনো গণতান্ত্রিক দল না, মাঠের নেতাদের মনোভাবকে শ্রদ্ধা জানিয়ে কোনো সিদ্ধান্ত চরমনাইতে কখনো হয়নি। এটা তাদের নায়েবে আমির, তাদের আমির যা বলবেন ওটাই। এবং এখানে ভারত বা আওয়ামী লীগের স্টেক হোল্ডারদের অনুমতিও নিতে হবে, পারবে না। চরমনাই এই কথাটা ইতিবাচক, কিন্তু চরমনাই কিছুতেই জামাত ইসলামীর সাথে জোট করার মতো উদারতা দেখাতে পারবে না। আর মূল কথা হচ্ছে সিট ভাগাভাগি বা এগুলো নিয়ে, চেয়ার ভাগাভাগি নিয়ে কখনো সুরাহা হবে না।
প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মুফতি ফয়জুল করিম ও খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকও বলেছেন ঐক্য করতে তাদের কোনো সমস্যা নেই, তবে তার আগে জামাতের ধর্মীয় কিছু বিষয় মাওলানা মওদুদীর লেখা নিয়ে আলেমদের সঙ্গে বিরোধ তারা সমাধান করতে হবে। চিন্তা করেছেন বাটপাড়ি জায়গাটা কি? ঐক্য করতে সমস্যা নেই, কিন্তু এইটা করতে হবে, ওইটাতে সমস্যা। এটাকে জামাত করবে, এটা যে জামাত করবে না তা তো আপনারা জানেন। আর জামাত করলে কি, আমরা যারা জামাতকে সমর্থন করি, জামাত মাওলানা মওদুদীর এই তাদের ভাষা বিতর্কিত বিষয় বাদ দিলে আমরা কেউ জামাতকে সমর্থন করবো? কোশ্চিন গেল না। তো জামাত কি বোকা যে জামাত এগুলো বাদ দিবে, এই সঠিক বিষয়গুলো বাদ দিয়ে তাদের ভুল থিওরি মেনে নেবে? এটা হতে পারে না। এর মানে ঐক্যটা এগুলো কিছু না। এই এই প্রথম আলো রিপোর্টে এই অংশ থেকেই বুঝতে পারছেন, মাওলানা মওদুদীর বিতর্কিত বিষয় বাদ দিয়ে আসতে হবে, সমাধান করতে হবে। আর এটা সমাধান যে সম্ভব নয়, বুঝতে কোনো অসুবিধা আছে? এতক্ষণ যারা আমাকে গালি দিয়েছেন যে আমি ইসলামপন্থীদের জোটের বিরোধিতা করি, কেন করেছি বা এটা যে সম্ভব নয়, বুঝতে পারছেন তো? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামীর একজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রথম আলোকে বলেন, এ সময় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়ে মাঠ পর্যায়ে প্রত্যাশা আছে, আবেগী লোকজনের প্রত্যাশা আছে, কিন্তু কোনো সুদূর প্রসার বিজ্ঞ রাজনীতিবিদের কোনো প্রত্যাশা নেই। বিজ্ঞ মানুষের প্রত্যাশা হচ্ছে বিএনপি জামাত জোটের। তবে তারা মনে করেন রাজনৈতিক জোট বা ঐক্য ঠুনকো কোনো বিষয় নয়, একটা অভিষ্ট লক্ষ্যে একাধিক পক্ষের ঐক্যবদ্ধ হওয়াটা সহজ নয়, এটা হবে না, সম্ভব নয়। জামাত ইসলামী আন্দোলনের বাইরে সমান ইসলামী দলসমূহ নামে 6টি দলের একটি জোট আছে। এই জোটের শরিক দল, যাই হোক, এই হুজুরদের জোট, ইসলামী জোট, এগুলো আমার কাছে একটা বিরক্তের একটা টপিক। এগুলো ফালতু টপিক, আমি মনে করি এটা সময় নষ্ট, পাণ্ডশ্রম। যাই হোক, তারপরে কিছু এক্সক্লুসিভ তথ্য, যে চরমনে অ্যাটলিস্ট বলছে যে জামাতকে বাদ দিয়ে কোনো কার্যকর জোট হতে পারে না, আবার জামাতের সাথে জোটও করবে না। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে চরমনের জোট সম্ভব, জামাতের সাথে জোট সম্ভব নয়, কথা ক্লিয়ার।